বেলঘরিয়া আক্রান্ত আমরা সভায় হামলার অভিযোগ। কাল দেশপ্রিয় নগরে জোট প্রার্থী মানস মুখার্জি সমর্থনের সভা করে আক্রান্ত আমরা। সংগঠকদের অভিযোগ যে সভা চলাকালীন ইট ছুড়ে দুষ্কৃতীরা ভেঙে দেওয়া হয় চেয়ার টেবিলও এবং এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সভাতে। উল্টো দিকে তৃণমূল নেতা বিমল মিত্রের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছিল সভায় মদন মিত্রের বিরুদ্ধে কুৎসা প্রচার করা হচ্ছিল এবং তারই প্রতিবাদ করেন তৃণমূল কর্মীরা এবং তখন সভার উদ্যোক্তারা মারধর করেন তৃণমূল কর্মীদের। বেলঘরিয়া থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে দুপক্ষই। ঘটনাস্থলে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। আপনারা গতকাল রাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আক্রান্ত আমরা তাদের তরফ থেকে যে অভিযোগ করা হয় তৃণমূলের তরফ থেকে দুষ্কৃতীরা এসে তাদের সভাতে ইট ছোড়ে। এবং গতকাল রাতের পর আজ যেটা জানা যাচ্ছে যে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা, ছিলেন মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্র এবং এই ঘটনায় কাউন্সিলর বিমল সাহা সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং এই ঘটনার প্রতিবাদে আজ বেলঘরিয়া থানা ঘেরাও করে তৃণমূল কংগ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, পাশাপাশি মদন মিত্রের ছোট ছেলে স্বরূপ মিত্র, তিনি উপস্থিত রয়েছেন। পুরসভার 24 নম্বর ওয়ার্ডে তৃণমূল এবং তিনি হাসপাতালে থাকায় তাকে নজরবন্দি করা হয়েছে হাসপাতালে এবং যেটা জানা যাচ্ছে যে বিমল সাহা তৃণমূল কাউন্সিলর তিনি কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা তিনি উপস্থিত রয়েছেন এবং ছিলেন মদন মিত্রের ছোট ছেলে স্বরূপ মিত্র, তাকেও সেই ঘটনাস্থলে দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং এরপর ঘটনার প্রতিবাদে আজ বেলঘরিয়া থানা ঘেরাও করে তৃণমূল কংগ্রেস। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। অনন্ত, এখন কি পরিস্থিতি? দেখো, কিছুক্ষণ আগে সৌগতরা এখানে এসে পৌঁছেছেন এবং সেখানে তিনি যারা কর্মী আছে, দলীয় কর্মী, তাদেরকে বোঝাবার চেষ্টা করছেন যে বিষয়টা নিয়ে বেশি উত্তেজনা যাতে না ছড়ায়। তবে যে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বেলঘরিয়া থানা পুলিশ, তাদেরকে ব্যারাকপুর কোর্টে পাঠানোর জন্য যে প্রসিডিওর চলে, অফিস প্রসিডিওর, সেই কাগজপত্র কাজ চলছে, কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ব্যারাকপুর কোর্টে পাঠানো হবে। তবে আর এক অভিযুক্ত বিমল সাহা অর্থাৎ 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বুকে অসহ্য যন্ত্রণা হয়, তিনি সাগর দত্ত হসপিটালে ভর্তি আছেন। সেখানে পুলিশ তাকে নজরবন্দি রেখেছেন এবং এইছাড়া এইখানে যা অভিযোগ অর্থাৎ সৌগত রায় যা আমাদেরকে বললেন, সাংসদ সৌগত রায় তিনি জানান যে অভিযোগটা আমাদের কাছে পড়েন আমাদের ক্যামেরায়, যে বিরোধীদের হয়ে ইলেকশন কমিশনের নির্বাচনের যারা লোকজন আছে তাদের হয়ে তারা কাজ করছে, এমনটাই তিনি অভিযোগ তুললেন যে বিরোধীদের বক্তব্য তারা বেশি শুনছেন, বিরোধীদের হয়ে পক্ষপাতমূলক তারা কাজ করছেন বলে এমনটাই তারা অভিযোগ করলেন এবং তৃণমূলের পক্ষ থেকে সৌগত রায়। এবং যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তারা কারা কারা? দেখো, 5 জনের মধ্যে 4 জন তৃণমূলের সমর্থক, তার মধ্যে তৃণমূলের কর্মী এবং একজন তার মধ্যে কাউন্সিলর রয়েছেন যিনি বিমল সাহা, সিআইসি মেম্বার কামারহাটি পৌরসভার। আমরা দেখতে পাচ্ছি অনন্ত, সাংসদ সৌগত রায় নেতৃত্বে এলাকায় মিছিল বেরিয়েছে। এটা কিসের মিছিল? দেখো, এটা প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিল তারা বের করেছেন। এই প্রতিবাদ মিছিলে তারা জানাতে চান যে যাই অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কর্মীরাই বেশি মার খেয়েছেন এবং গ্রেপ্তার তাদের কর্মীদের বেশি করা হয়েছে, তারই প্রতিবাদে তাদের মিছিল। এবং তারপরে তারা এই মিছিল করেন এবং তারপর থানা ঘেরাও হয়। এই থানা ঘেরাও এখনো তারা ঘেরাও করে তারা গেছে। কিছুক্ষণ আগে তারা নিজেদের কর্মীদের বোঝাবার চেষ্টা করেন আইনি প্রক্রিয়া যেভাবে চলুক, আমরা আইনি প্রক্রিয়া চালিয়ে তাদেরকে যেভাবে সাহায্য করা যায় সেটা করবেন বলে
কর্মীদের, দলীয় কর্মীদের বুঝিয়ে তাদেরকে সৌগত রায় মিছিল করে তারা বেরিয়ে আসেন। উপস্থিত ছিলেন পাশেরই প্রার্থী তাপস রায়, তিনিও উপস্থিত ছিলেন, এবং গোপাল শাহ চেয়ারম্যান, কামারহাটি চেয়ারম্যান গোপাল শাহ, তিনিও উপস্থিত ছিলেন। পরিস্থিতি যাতে অগ্নিকর্ম থেকে না হয়, যেমন পুলিশ নজরদারি রাখছেন যাতে কোনোরকম ভাবে অগ্নিকর্ম সৃষ্টি না হয়, তেমনি তৃণমূলের পক্ষ থেকে তারাও চাইছেন, যারা নেতৃত্ব সারি আছে, সৌগত রায় তিনি বলছেন যে কোনোরকম ভাবে তারা কর্মীদের বোঝাচ্ছেন যে কোনোরকম ভাবে উত্তেজনা সৃষ্টি যাতে না হয়, সেই দলীয় কর্মীদের বুঝিয়ে তাদেরকে মিছিল করে তারা কিছুক্ষণের মধ্যেই এক্ষুনি তারা বেরোলেন। অনেক ধন্যবাদ সন্দীপ সরকার, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা একটু কথা বলে নিই। সন্দীপ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এলাকায় প্রতিবাদ মিছিল বেরিয়েছে সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে, আর ঠিক কি কি এই মুহূর্তে পরিস্থিতি? দেখো, কিছুক্ষণ আগে পর্যন্ত থানা কার্যত অবরুদ্ধ ছিল বলা যেতে পারে, কেননা যে প্রতিবাদ মিছিলটা শুরু হয়েছিল সেই প্রতিবাদ মিছিল থানায় এসে শেষ হয়, এবং বেলঘরিয়া থানার সামনে সৌগত রায় সহ তৃণমূলের স্থানীয় নেতারা, জনপ্রতিনিধিরা তারা প্রতিবাদ মিছিল করেন এবং সেখান থেকে এখানে বিক্ষোভ তারা দেখান। তাদের একটাই দাবি ছিল যে এই গতকালের যে অশান্তি, গতকালের যে ঘটনা, সেই ঘটনাতে একদিকে যেরকম তৃণমূলের কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে, আরো 4 জন গ্রেফতার হয়েছেন তৃণমূল কাউন্সিলরের সঙ্গে সঙ্গে, তার পাশাপাশি এই ঘটনায় এই কামারহাটি এলাকার যিনি বাম প্রার্থী রয়েছেন সেই বাম প্রার্থীকেও গ্রেফতার করতে হবে, তার তরফ থেকেও প্ররোচনা ছিল, এবং তিনিও হামলায় ইন্ধন জুগিয়েছেন বলে তৃণমূলের অভিযোগ, এবং সেই দাবিতে তাকেও গ্রেফতার করতে হবে। এই দাবিতে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে একটা অচল অবস্থা চলে থানায়। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে। আমরা যেটা দেখতে পাই যে কামারহাটি এলাকার তৃণমূলের নেতারা যেরকম ছিলেন, তার পাশাপাশি মদন মিত্রের পুত্র তিনিও কিন্তু সেই বিক্ষোভে ছিলেন, তবে তিনি সামনের সারিতে আসেননি, ওই বিক্ষোভের মধ্যে তিনি ছিলেন, তার কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি। তবে সৌগত রায় বক্তব্য রেখেছেন, এবং শাসক দলের স্থানীয় অন্যান্য নেতারা তারাও কিন্তু এই বিক্ষোভ মিছিলে এখানে এসে বেলঘরিয়া থানার সামনে তারা বক্তব্য রাখেন। সন্দীপ, সৌগত রায় তিনি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন, তিনি বলেছেন বিরোধীদের হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। একেবারেই এই অভিযোগটাই কিন্তু তুলেছেন শুধু সৌগত রায় নন, এখানে স্থানীয় কামারহাটি মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান রয়েছেন তারও কিন্তু একই বক্তব্য, যে এই এলাকাতে নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তারা সন্তুষ্ট নন, তাদের নির্বাচন ভূমিকাতে অস্বচ্ছতা রয়েছে এমনটাই অভিযোগ তাদের, এবং সেই অভিযোগে বিহিত করতে হবে, এবং যেহেতু এই ঘটনায় তাদের একজনকে গ্রেফতার করা হয়েছে, সেই কারণে উল্টো দিকে যারা এই হামলার ঘটনার অভিযুক্ত, যারা মারধর করেছেন বলে অভিযোগ, বাম কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের, সেই তরফেও কিন্তু তাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করতে হবে এমন দাবি তুলেছেন। আমরা জানি যে সাগর দত্ত হাসপাতালে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে গ্রেফতার হওয়া কাউন্সিলর তিনিও রয়েছেন। সেই কারণে এই যুক্তি দেখিয়ে তাদের গ্রেফতারের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। সন্দীপ, গতকাল ঠিক কি ঘটনা ঘটে, কি থেকে ঝামেলার সূত্রপাত, পুলিশের কাছে ঠিক কি অভিযোগ জমা পড়েছে? দেখো, দুতরফেই কিন্তু অভিযোগ হয়েছে, এবং যে অভিযোগটা উঠেছে যে গতকাল যখন আক্রান্ত আমরার তরফে এখানে অনুষ্ঠান চলছিল, সেই সময় কিন্তু মঞ্চ থেকে এমন কিছু মন্তব্য করা হয় মদন মিত্র সম্পর্কে, যেটা স্থানীয় যারা তৃণমূলের কর্মীরা এবং নেতারা উপস্থিত ছিলেন ওই মঞ্চেরই আশপাশে, তাদের বিষয়টা খারাপ লাগে, এবং সেই কারণেই এই হামলাটা চলে। এটা হচ্ছে বাস্তব ঘটনা, কিন্তু যেটা অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে যে ইচ্ছাকৃত ভাবে প্ররোচনামূলক মন্তব্য করা হয়েছিল বিরোধীদের তরফে, এবং তার জেরে এই ঘটনাটি ঘটে। তারা কোনো রকম হামলা চালাননি, বরঞ্চ তারা প্রতিবাদ করতে গেলে তাদের উপরে চড়াও হন সিপিআইএম কর্মী সমর্থকেরা, যার জেরে এই ঘটনাটি ঘটে। যদিও সিপিআইএম এর অভিযোগ সম্পূর্ণ অন্য, তাদের দাবি যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরাই আশঙ্কা মঞ্চে এসে তাদের উপরে হামলা চালান, চেয়ার ছুড়ে মারেন, এই ধরনের একটা ঘটনা ঘটে। সন্দীপ, আপাতত তোমাকে ধন্যবাদ। সন্দীপ সরকার, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এবং আজকে কাউন্সিলর বিমল সাহা সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ, এবং গ্রেফতারের প্রতিবাদে বেলঘরিয়া থানা ঘেরাও করে তৃণমূল কংগ্রেস, এবং ঘটনাস্থলে তারপরে পৌঁছন সাংসদ সৌগত রায়। নির্বাচন কমিশনের বিরোধীদের হয়ে কাজ করছে বলে তিনি নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলেন এবং প্রতিবাদ মিছিল